আমাকে গিল্ট ফিল করাচ্ছিস যে আমার জন্য তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে? হ্যাঁ তাই হচ্ছে রে। তুই যদি বাস্তব বুঝলে এই বিষয়টাকে বিচার করতিস না, তাহলে এটা সহজেই বুঝে যেতে পারতিস। কিন্তু তুই তো তা করবি নাই। তুই তোর যুক্তি নিয়ে খাড়া থাকবি, ঠায় দাঁড়ায় থাকবি, আর তারপর ফালতু ফালতু যুক্তি নিয়ে আমার সঙ্গে লড়ে যাবি। কিন্তু আমার না তোর লগে এই যুক্তি তর্কতে যাওয়ার আর কোনো এনার্জি লাই না। আমি যা বলার বলে দিয়েছি, আমি আর কোনো কথা বাড়াতে চাই না। তুই থাক তোর মতো। তোর ঘর থেকে তো আপদ বিদায় লিখছে না, করতে পারবি। একদম ফালতু কথা বলবি না পারুল। আমি তোকে জিন্দেগিতে আপদ বলিনি, জিন্দেগিতে বলিনি আমার ঘাট থেকে নেমে যা। এসব কুবুদ্ধি তোকে কে দিচ্ছে রে? ওই মাসির ছেলে না? ওই তোর মাথা খাচ্ছে বল। তা দিয়ে থাকে না, দূর কি বল। এই জন্তু একদম ফালতু কথা বলবি না, আবার বলছি। এই আমাকে ভিলেন বানিয়ে তুই ঘর ছেড়ে চলে যাবি? চড়ে তোমার দাঁত কপাটে ফেলে দেবো শয়তান ছেলে। আরে দাদু তুমি আমাকে ঝাড়ছো কেন? আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে বলছে বাড়ি থেকে চলে যাবে, তার বেলা। বেশ করেছে, এটা করবে না তো কি করবে? অরুণ দিদি, তুই একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস। কি পেয়েছো কি তুমি ওকে? খেলার পুতুল। ঠিক বলেছেন বাবা, আমারও একই মত। কতদিন আরো ওর সঙ্গে এইভাবে সংসার করবে বলুন তো? রায়ন, তুই আজ অব্দি কোন সুখটা দিয়েছিস বলতো পারুলকে? ঠিক, স্বামীর প্রধান কর্তব্য হচ্ছে স্ত্রীকে ভালোবাসা, আর তুমি ওকে ভালোবেসে ফিরিয়ে দিয়েছো। কথা শুনিয়েছিস, দোষ দিয়েছিস। আজ যে তোর এই অবস্থা, সেই অবস্থার জন্য তুই বারবার ওকে দায়ী করেছিস। আরে কেন পারুল দিদি এসব সহ্য করবে? কেন থাকবে তোমার সাথে? ঠিকই তো, তোকে ভালোবেসে পারুল কি পেয়েছে? পারুল মা, তুই একদম ঠিক করছিস। থাকো তো তুমি তোমার মতো, যাও তুমি বাইরে থাকো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমরা তোমার খেয়াল খবর রাখবো। কেন বাড়ির মেয়েরা বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে না? তারা তো বাইরে গিয়ে পড়াশোনা এরকম করে, তখন তাদের একা একাই থাকতে হয়। আমরা মনে করব তুমি তাই করছো। ঠিক, রায়নটা একদম হাতের বাইরে চলে গেছে। সত্যি এবার এটা শেষ হওয়া দরকার। সবকিছু একটা লিমিট আছে, এভাবে আর কতদিন চলতে পারে? শোনো না, তোমার কথা তো খাইয়ে তো দিলাম, এবার কি হবে? দাঁড়াও না, একটু ওয়েট করো। মদনবান কখনো বৃথা যায় না। কথা বলবি না মানে? কথা তোকে বলতেই হবে পারুল। আমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে সত্যিটা জেনে নিবি, দুপায়ে আমার স্বপ্ন মারিয়ে দিবি, তারপর নিজেই কাঁদুনি গাইবি। আমি কি তোকে বলেছি কোনোদিনও বাড়ি ছেড়ে চলে যা? নাকি বিপদে কোনোদিন তোর পাশে দাঁড়ায়নি? কোনটা? ও তো সেই লিগে তুই ক্রেডিট দিতে এসেছিস? এক সেকেন্ড, তুই দাঁড়াইছিস কেন বলতো? রে কি পেয়েছিস কি আমাকে? আমি কি মন্দিরের ঘন্টা নাকি যে যখন পারছে বাজিয়ে চলে যাচ্ছে? আগে ফয়সলা হবে, তারপর এখান থেকে বেরোবো। ঘর ঢুকে ফাঁক পেলে তুই আমার গায়ে হাত দিবি আর আমার উপর অধিকার ফলে চাইবি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না কিরে সেটা? আমার সোজা বিটিয়ে আমাকে পাঁচ লাই মাথায় রাখুস। এই মৈনাক, তুমি তো বলেছিলে ওদের মধ্যে প্রেম হবে, তোরা তো ঝগড়া করছে। ওরা রায়ান পারুল জন্তু তীরপিণ্ডে। প্রথমে ঝগড়া হবে, খুব ঝগড়া হবে। धागों के संग कोई आज बुने ख्वाब ऐसे कैसे একদম আমার উপর অধিকার ফলে দাইস বিলাই, আমি বলে দিলাম। কোনো বিটির ঘরে এভাবে রাত্রেবেলায় ঢুকে ওকে এভাবে দেওয়ালে ঠেসে ধরবার লিখে যে অনুমতি আর সম্পর্ক লাগে না, তোর সাথে আমার সেই সম্পর্কটা লাই রায়।
আরে আমি আমি কেন হাত দিলি না, মানে- আমার গায়ে আমি- কেন আমি- হাত দিলি হ্যাঁ ওটা কেন হাত দিলি বল एक दिन अकेले थे हम तुम मुझ में मैं तुम में गुम एक दिन अकेले थे हम तुम मुझ में मैं तुम में गुम मेरे कानों में आहिस्ता से उस रोज कहा था जो तुमने किसी और से ना वो कहना तुम मेरे हो मेरे रहना तुम मेरे हो मेरे रहना तुम साथ मेरा हरदम दिन